ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা আল্লাহর নাম নিতে শরম লাগে বলেন, জোরে ইমানি শক্তি দিয়া লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি সে মহান রবের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ফিতনা থেকে হেফাজত রেখে আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে আসবার বসবার মতো সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে দিল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী সমূহ থেকে যে হাদিসের টুকরা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক উক্ত আয়াত এবং হাদিসের আলোকে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার জীবন পরিবর্তনের জন্য মহান রব কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে ভয় করা দরকার। এরে পর্দার অন্তরালের মা ও যুবক, আজকে যে কোরআন এবং সুন্নাহর আলোচনার ময়দান তোমার বাড়ির পাশে কায়েম হইল, উলামায়ে কেরামগণের ময়দান, মুসল্লিদের ময়দান, তালিবুল ইলমদের ময়দান তোমার বাড়ির পাশে বসে গেল। এরে পর্দার অন্তরালের মা যুবক, আগামীকাল চাইলে তুমি এই ময়দানে এসে উলামায়ে কেরামগণদের আলোচনা তুমি শ্রবণ করতে পারবা না। আগামীকাল চাইলে তুমি ময়দানে এসে তালিবুল ইলমদের নুরানি চেহারা তুমি দেখতে পারবা না। সুতরাং যুবক, হয়ে যেতে পারে আজকের এই ময়দানটা তোমার আমার জীবন পরিবর্তনের একটা মাধ্যম, হয়ে যেতে পারে আজকের এই আলোচনার মজলিসটা তোমার আমার আখিরাতের জিন্দেগিটাকে সৌন্দর্য মণ্ডিত করার কারণ। এজন্য আমি আমার পর্দার অন্তরালের মা, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক বলা যায় না কোন আলোচকের কথা তোমার আমার হায়াতের জিন্দেগিটা পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। কয় কেমন ভয় করবা জানো? হাক্কা তুকাতিহি। মুফাসসিরিনে কেরামগণ বলেন তাকওয়া কাকে বলে জানো? আল ইজতিনাবু আনিল মাসিয়া, নিজেকে গুনাহের কার্যক্রম থেকে বাঁচাও। কয় এমন এমন কার্যক্রম থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। যেই কাজগুলো করার দ্বারা আখিরাতের ময়দানে ধরা খাইবা, যেই কাজগুলো করার দ্বারা তুমি ময়দানে মাহশারে ধরা খাইবা, কয় যেই কাজগুলো করার দ্বারা তুমি কবরের জগতে ধরা খাইবা, এমন এমন কাজগুলো থেকে নিজেকে বাঁচাও, নিজের হাতকে বাঁচাও, নিজের পাকে বাঁচাও যুবক,
নিজের চোখ দুটোকে বাঁচাও, নিজের হাত দুটোকে বাঁচাও, এমন কাজ থেকে বাঁচাও যেই কাজ করলে মহান রব আল্লাহ তোমার আমার উপর নারাজ হয়ে যায়। এমন কাজ থেকে বাঁচাও যেই কাজ করলে তোমার আমার রাসূল পয়গম্বর আরবি তোমার আমার উপর নারাজ হয়ে যায়। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, ওই সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকাও, হযরত ওমরের জীবনের দিকে তাকাও, হযরত বেলালের জীবনের দিকে তাকাও, হযরত আবু বকরের জীবনের দিকে তাকাও। কে সেই ওমর সবে মাত্র মাঘে রমজানের রোজা রাখলেন, আকাশে চাঁদনী রজনী দেখা দেয়। হযরত ওমর মসজিদ নববীর ভিতরে যাইয়া কোনার ভিতরে বৈশা বৈশা কান্না করে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, কি ভাই ব্যাপার? হ্যাঁ ভাই ওমর, তুমি কেন কান্না করো বলো? তুমি না জান্নাতের সার্টিফিকেটে প্রাপ্ত একজন সাহাবী, তুমি এইভাবে কেন কান্না করো বলো? কি দরকার আছে তোমার কান্না করার? তুমি তো জান্নাতের প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কেন কান্না করো ওমর বলো? হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর জানা, যেই মহান রব আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দান করলেন, যেই মহান রব আল্লাহ আমাকে রমজানের রোজা রাখার সুযোগ করে দিলেন, যে আল্লাহ আমাকে সাহারি খাওয়ার সুযোগ করে দিলেন, যে আল্লাহ আমাকে ইফতার করার সুযোগ করে দিলেন, ওই রব যদি চান আমার জান্নাতের সার্টিফিকেটও কর্তন করতে পারেন। ওই রব যদি চান তাহলে আমার মাঘে রমজানের রোজাগুলোকে কবুল নাও করতে পারেন। এই জন্য মসজিদে নববীর ভিতরে বসিয়া হযরত ওমর কান্দে। হযরত ওমরের চোখ দুটো লাল বর্ণ হয়ে যায়। এরে যুবক ভাই, সকালবেলা গুনাহ করো পা দ্বারা, দুপুর বেলা গুনাহ করো চোখ দ্বারা, রাতের বেলা গুনাহ করো হাত পা দ্বারা। এরে পাগলার অন্তরানির মা ও যুবক, বলা যায় না কোন দিন যেন হযরত আজরাইল তোমার আমার জানটাকে কবজা করে নিয়ে যায়। মনটাকে বুঝাও রে মন। গত বছর এই মাহফিলে কত মানুষ আমার পাশে বসা ছিল, আজকে মানুষগুলা নাই। কত বছর আমার চাচা আমার পাশে বসা এই কোরআনের বয়ান শুনছে, কিন্তু আজকে আমার চাচা নাই। গত কয়েক বছর আগে আমার ভাই আমার পাশে বসে আলোচনা শুনলাম, কই আমার ভাই দুনিয়ায় নাই, আমার চাচা দুনিয়ার জগতে নাই। ওই কবরের জগতের বাসিন্দা হইল যুবক, ওই জগতের সামানা জোগাড় করার চেষ্টা করো। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত অন্যতম সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের অন্যতম জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যাইতেন, মনে হয় মাসুম বাচ্চার মতো না খাওয়ার কারণে মাসুম বাচ্চা যেমনি ভাবে ফুফায়া ফুফায়া কান্না করে, হযরত উসমান কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হযরত ওমর ও হযরত উসমানের চোখ দ্বারা পানি দরদর করিয়া পড়িয়া যায়। এরে পর্দার অন্তরালের মা, যুবক গুনাহ করছো কিন্তু দিলের মধ্যে কোনো অনুতাপ আনো না। গুনাহ করছো, দিলের ভিতরে কোনো ধরনের অনুশোচনা তুমি সৃষ্টি করো না। না না, এইভাবে জিন্দেগি চলে না। এরে পর্দার অন্তরালের মা, যুবক হযরত উসমান কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এইভাবে কান্না করে চোখ দুটোকে ফুলাইয়া দেয়। হযরত উসমানকে ডাক দিয়া বলা হইল, ভাই উসমান কি ব্যাপার?
ব্যাপার, তুমি এইভাবে কেন কান্না করো, কি হইল তোমার? ওসমান ডাক দিয়া বলে, আমি কেন কান্দি জানো? দুনিয়াতে যদি কেউ বিপদে পড়িয়া যায়, বন্ধুকে ডাক দিলে বন্ধু আসে, বাবাকে ডাক দিলে বাবাই আমার পাশে আসে। আমি যদি আমার বড় ভাইকে ডাক দিয়ে দেই, আমার বড় ভাই আমার পাশে চলে আসে। কিন্তু এই যে দেখো কবর, এই কবরে যদি কেউ বিপদে পড়িয়া যায়, আমার বন্ধুকে ডাকলে আমি আমার বন্ধুকে পাবো না, আমি আমার বড় ভাইকে ডাকলে বড় ভাইকে পাবো না, আমি আমার নেতাকে ডাকলে কবরের জগতে পাইব না। এই জগতের জন্য আমার বড় ভয় হয়। এরে বৃদ্ধ বাবা, নিজের দিলটাকে বুঝানোর চেষ্টা করো, নিজের দিলটাকে সমঝানোর চেষ্টা করো। যুবক, ওই কবর দুনিয়ার কোনো সাধারণ ঘর নয়। আমার আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করতে পারো, তাহলে ঘরের সামানা জোগাড় করার চেষ্টা করো। আজকে আমরা দুনিয়ার সিসি ক্যামেরাকে ভয় করি। কয় তুমি দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করো, এই ফ্যাক্টরিতে চাকরির ফলে তোমার ডানে ক্যামেরা লাগানো, যদি তোমাকে ডাক দেওয়া হয় দুনিয়ার মালিকের কাজরত অবস্থায়, তুমি কেন ডানে তাকাও না, বামে তাকাও না? কেন তুমি তোমার ব্যক্তিগত কাজ করো না? ওই যুবক ডাক দিয়ে বলে, আমি কেমনে ডানে তাকাবো, আমি কেমনে বামে তাকাবো? কয় আমার ডানে সিসি ক্যামেরা লাগানো, আমার বামে সিসি ক্যামেরা লাগানো। ও যুবক, তোমার ডানে সিসি ক্যামেরা লাগানো, তোমার বামে সিসি ক্যামেরা লাগানো, যার কারণে তুমি ক্যামেরার ভয় তোমার দিলের মধ্যে আছে। এই কারণে তুমি দুনিয়ার মালিকের অবাধ্যতা করো না, দুনিয়ার মালিকের নাফরমানি করো না, কারণ তোমার দিলের মধ্যে এই বুঝ ব্যবস্থা হয়ে গেছে। কয় আমি আমার মালিকের কাজ দিয়ে বাদ দিয়া ব্যক্তিগত কোনো কাজে যদি আমি লিপ্ত হই, আমি আমার মালিকের কাজ বাদ দিয়া যদি আমি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হই, হয়তো মাস শেষ হওয়ার পরে দুনিয়ার মালিক আমাকে বেতন দেবেন না, হয়তো বছর শেষ হওয়ার পরে, হয়তো বছর শেষ হওয়ার পরে আমাকে বোনাস দেওয়ার কথা, বোনাস দিবে না। এই ভয় তোমার দিলের মধ্যে থাকার কারণে, দুনিয়ার মালিকের ভয় তোমার দিলে থাকার কারণে তুমি দুনিয়ার মালিকের অবাধ্যতা করো না, মালিকের কাজগুলো তুমি ঠিক মতে করো, ঠিক মতে আদায় করার তুমি চেষ্টা করো। এরে বাদদার অন্তরালের মা যুবক, যদি আহকামুল হাকিমিন দুনিয়া এবং আসমান এবং জমিনের মালিক ওই আল্লাহর ভয় যদি তোমার দিলের মধ্যে থাকতো, ওই রবের ভয় তোমার দিলের মধ্যে যদি থাকতো, মসজিদের মাইক থেকে যখন আলান হয়, মসজিদের মাইক থেকে যখন আজান হয়ে যায়, আল্লাহু আকবার আমি আল্লাহ বড়, তোমার দুনিয়ার কার্যক্রম গুলো ছোট, আল্লাহু আকবার বলিয়া ডাক দেয় আমি আল্লাহ বড়, তোমার দোকানদারি ছোট, আমি আল্লাহ বড়, তোমার পরিবারের লোকগুলো ছোট। কিন্তু যুবক না, আমার আল্লাহ পাঁচ বেলায় ডাক দিয়া তোমাকে একবারও মসজিদে আনতে পারলেন না। ও যুবক, যেই রব তোমাকে পাঁচ বেলা ডাক দেওয়ার পরেও তুমি মসজিদে আসতে পারলে না, কোরআনের ময়দানে আসতে পারলে না, যে ঈমান শীতকালের গরম কম্বলের তলা থেকে তোমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, যে ঈমান তোমাকে রাস্তা থেকে মসজিদে আনতে পারে না, যে ঈমান তোমাকে আজকে ঘর থেকে মসজিদে মহান রবের কদমে সিজদা দেওয়ার জন্য আনতে পারে না, ওই রবের সন্তুষ্ট অর্জন করিয়া তুমি কিভাবে জান্নাত নামক নেয়ামত অর্জন করবা? এজন্য মেরে মুহতারাম হাজরিন, আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইব, আর কোনোদিন আমরা আমাদের এই মসজিদকে খালি রেখে আমরা বাইরে হাঁটাহাঁটি করব না, আমরা আমাদের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকবো না, আমরা প্রত্যেকেই জামাতের সাথে মসজিদে নামাজ পড়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আর দুই হাত তোলেন না, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে
ওলামায়ে কেরামগণ যেখানে নারায়ে তাকবীর। মুহতারাম হাজরিন, আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। মুহতারাম হাজরিন, আরেকটি বিষয় আপনাদেরকে অত্যন্ত সুসংবাদ, যেটা সময়ের শ্রেষ্ঠ সুসংবাদ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে আপনারা জানেন আমেরিকা প্রত্যন্ত একটি অঞ্চল, নামি দামি একটি অঞ্চলে মহান রবের পক্ষ থেকে জাহান্নামের অগ্নিকুণ্ড শুরু হয়ে গেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতে এমন কিছু পানি আছে যেই পানির মাধ্যমে দুনিয়ার আগুনকে নিভিয়ে দেওয়া যায়, আর দুনিয়াতে এমন কিছু পানি আছে যেই পানির মাধ্যমে দুনিয়াতে অগ্নিকুণ্ডের সীসা, অগ্নিকুণ্ড দাবানলকে জ্বালিয়ে দেওয়া হয়। ওই আগুনগুলোর মধ্যে অন্যতম একটি আগুন হলো বর্তমান যুক্তরাষ্ট্রের আমেরিকা বিভিন্ন অঞ্চলের ভিতরে জাহান্নামের অগ্নিকুণ্ড শুরু হয়ে গেছে। আমাদের আর বুঝতে বাকি নাই, এটা আমাদের গাজা ফিলিস্তিনের মুসলমানদের চোখের যে ঝরানো পানি ছিল, ওই পানির বদৌলতেই আজকে সেই আমেরিকার মাটিতে আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেকে হয়তো মোবাইল চালান না, আপনারা দৃশ্যটা দেখতে পারবেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি কায়েম হয়েছে। সেখানে আমরা দিল থেকে দোয়া করি এই আগুন যাতে করে আল্লাহ তাআলা আরো দিনাদিন বৃদ্ধি করে দেন। খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যেমনি ভাবে তারা আমাদের ফিলিস্তিনি মুসলমানদের ভাইদেরকে জ্বালিয়েছিল, আল্লাহ তাআলা এই বদৌলতেই তাদেরকে আজকে আগুনের অগ্নিকুণ্ডের মাধ্যমে তাদেরকে প্রচুর পরিমাণ শাস্তি দিচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই অগ্নিকুণ্ডকে আরো দীর্ঘায়িত করুক, আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।